নমস্কার বন্ধুরা, বং ফুডিজ আপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। এই পাতুরি কিন্তু বানানো ভীষণই সহজ, তবে আজ আমি এই পাতুরিটিকে কলা পাতার বদলে কুমড়ো পাতায় তৈরি করে নিয়েছি। আর গরম ভাতের সাথে যদি এরকম একটি পাতুরি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুটির দরকার হয় না। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ মাছের পাতুরি তৈরি করে নিয়েছি, তাই ইলিশ মাছ তো লাগছেই, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ইলিশ মাছের পিস। এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে প্রত্যেকটি মাছের পিসকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ইলিশ মাছের পাতুরি বানিয়ে নেওয়া খুবই সহজ, সেই সাথে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে এটি খেতে এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে। সব মাছগুলিকে মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 4 থেকে 5 টুকরো ফ্রেশ নারকেল, 2 টেবিল চামচ টক দই এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার ব্যবহার করে নেবেন। এবারে 2 টেবিল চামচ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং জারের ঢাকনা বন্ধ করে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু একটা ঘন থকথকে পেস্ট তৈরি করে নিতে হবে। জল দিয়ে পেস্টটিকে পাতলা করলে কিন্তু একদমই চলবে না। এবারে এতে হাফ টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে পেস্টটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে চাইলে আপনারা এই পর্যায়ে হাফ টিস্পুন চিনিও অ্যাড করে নিতে পারেন। পেস্টটিকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বাড়ির গাছে তোলা কয়েকটি ফ্রেশ কুমড়ো পাতা। আর এই কুমড়ো পাতার মধ্যেই কিন্তু আজ আমি পাতুরিটিকে তৈরি করে নেব। একটি সমতল সারফেসের ওপর আমি 2টো কুমড়ো পাতা রেখে দিচ্ছি। আমি এখানে চপিং বোর্ডের ব্যবহার করেছি, চাইলে আপনারা কিন্তু একটি বড় থালারও ব্যবহার করে নিতে পারেন। আর এখানে কুমড়ো পাতা থেকে আঁশ ছাড়িয়ে আমি পাতাগুলিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটি আমি এখানে করে নিচ্ছি সেটি হলো পাতার পেছনের দিকে যে শিরাগুলি একটু উঠে রয়েছে সেগুলিকে গ্লাস দিয়ে চেপে চেপে নরম করে দিচ্ছি। এতে করে আমরা যখন মাছ সমেত পাতাটিকে মুড়ে নেব তখন কিন্তু খুব সহজেই মোড়া যাবে আর পাতাটি কিন্তু ফেটেও যাবে না। এবারে আমরা যে মশলা বেটে নিয়েছিলাম সেখান থেকে 2 চা চামচের মতো মশলা পাতার একপাশে ভালোভাবে স্প্রেড করে দিলাম। নুন হলুদ দিয়ে মেখে রাখা একটি ইলিশ মাছের পিস এবারে এই মশলার উপরে রেখে আবারও 1 চা চামচ মশলা এই মাছের উপর দিয়ে ভালো করে স্প্রেড করে মাছটিকে ঢেকে দিচ্ছি। এবারে এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ এবং 2টি চেরা কাঁচা লঙ্কা। এভাবে স্লাইস করে কেটে নেওয়া কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করলে কিন্তু এই পাতুরি খেতে বেশ ভালো লাগে। তবে এটি টোটালি অপশনাল, আপনাদের কারুর অপছন্দ হলে আপনারা কিন্তু এর ব্যবহার স্কিপও করতে পারেন। মশলা সমেত মাছটিকে এবারে আমি পাতা দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একদম সিম্পল ওয়েতে মুড়ে নিয়েছি, কোনো বাধা ধরা নিয়ম নেই যে এভাবে মুড়তে হবে বা ওভাবে মুড়তে হবে। জাস্ট নর্মাল ওয়েতে আপনারা মুড়ে নেবেন। শুধু খেয়াল রাখবেন যেন মশলা বা মাছ কোনোভাবেই পাতা ফেটে বাইরে বেরিয়ে না আসে। আপনাদের বোঝার সুবিধের জন্য আরও একটি মাছ আমি ঠিক একইভাবে পাতা দিয়ে মুড়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো পাতা ভীষণই নরম হয়, যেভাবে এটিকে মুড়ে নেওয়া যায় সেভাবেই থেকে যায়, তাই আমি মশলা শুদ্ধ মাছটিকে পাতা দিয়ে মুড়ে নেওয়ার পর কোনো রকম সুতো দিয়ে বাঁধাবাঁধি করিনি। তবে আপনাদের যদি অসুবিধে মনে হয় আপনারা পাতা দিয়ে মাছটিকে মুড়ে নেওয়ার পর সেটিকে সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবেই আপনারাও চেষ্টা করবেন 2টো মিষ্টি কুমড়োর পাতার উপর মাছটিকে মশলা সুতো বসিয়ে নেওয়ার। এভাবে করে যদি মাছটিকে ঢেকে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের মশলা কিন্তু পাতা ফেটে কখনোই বাইরে বেরিয়ে আসবে না। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় মাছটিও কিন্তু আমার ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেল।
বাকি যে দুটো মাছ রয়েছে ঠিক এভাবেই আমি সেগুলিকে মুড়ে নিচ্ছি। আর কুমড়ো পাতা ইলিশ পাতুরি বানানোর সুবিধে হলো মাছের সাথে সাথে পাতাগুলিকেও কিন্তু এখানে খাওয়া যায়। সব মাছগুলিকে আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নার দিকে। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে এলে একটি স্প্যাচুলার সাহায্যে তেলটিকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে একে একে কুমড়ো পাতায় মুড়ে নেওয়া মাছগুলিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু কুমড়ো পাতার মধ্যে বেশ একটু জলীয় ভাব থাকে, তাই মাছগুলিকে প্যানের মধ্যে গরম তেলে অ্যাড করার সাথে সাথেই কিন্তু তেল ছিটতে শুরু করে, তাই সেদিকে আপনারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাছগুলিকে কুক করে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে প্রত্যেকটি মাছকে আমি উল্টে দিচ্ছি এবং আবারও ঢাকা দিয়ে এটিকে 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছ রান্না হয়ে যায়। 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে মাছগুলিকে উল্টে পাল্টে আমি মোট 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর 18 থেকে 20 মিনিট পর আমাদের ইলিশ মাছের পাতুরি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুদিক থেকেই কিন্তু পাতাগুলি খুব সুন্দরভাবে কুক হয়েছে। গরম ভাতের সাথে যদি এরকম একটি ইলিশ পাতুরি থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আর ভেতরে মাছটি কতটা সুন্দরভাবে কুক হয়েছে তা আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই কুমড়ো পাতা ইলিশ পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।